দেশের একজন ম্যাডাম, সম্মানিত ম্যাডাম। না না দুলা ভাই, আপনি বুঝতে পারতেছেন না। এই হইছে সেই মোহিনী, এই হইছে আমার সেই জান প্রাণ কইজা। এক্সকিউজ মি, হু ইজ ইওর জান? আমি ঠিক বুঝতে পারলাম না, সে কি বলছে? এই কার কি খবর? এত এই অফিসের ম্যাডাম, কে তো জান? আমি ঠিক কইতেছি দুলা ভাই, এই তো হইতেছে মোহিনী, এই আমার সেই জান প্রাণ মোহিনী। আশ্চর্য, কে মোহিনী? মোহিনী কে? আপনি কিছু মনে করেন না ম্যাডাম, আমি আপনার ব্যাপারটা খুলে বলি। আমার এই শালা লেখাপড়ায় খুব ভালো ছিল, কিন্তু গত 6 মাসের কি হইল, ওই মোবাইল ফোনে চ্যাটিং করে এক মোহিনী নামে এক মেয়ের সাথে ওর পরিচয় হইল। প্রেম ভালোবাসা হয়েছে কিনা তাও জানি না, দেখা সাক্ষাৎ হয়েছে কিনা তাও জানি না। সেই মেয়ে আজকে 15 দিন ধরে লাপাত্তা রে বোন, অনলাইনে নাই, টেলিফোন বন্ধ। এই আমার শালারা ওর দুঃখে ওর কষ্টে খাওয়া নাই দাওয়া নাই, খালি মোহিনী করতেছে। আই সি, তাহলে ওই মেয়েটার নামই মোহিনী। তুমি তো আমার মোহিনী। এই বেটা হুসে আয়, বেটা হুসে আয়। ইনি তোর মোহিনী হবে কেন? ইনি হইল এই অফিসের একজন সম্মানিত ম্যাডাম। না না দুলা ভাই, আপনি বুঝতে পারতেছেন না। এই হয়েছে আমার সেই মোহিনী, এই যে ওই ছবি দেখো, তো মোহিনী। আচ্ছা, আমি তো দেখছি মোহিনীর ছবি। এই যে তোমার ছবি, তোমার ফটো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখো। মেয়েটার সাথে অনেকটাই আমার মিল আছে। ছবিটা একটা আমার দেখান তো, আমিও দেখিনি কোনোদিন এটা। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। আরে এ তো তেলেস মাতি কারবার, চেহারা লোকে এত মেল যাবো। এটা হতেই পারে, আমি বুঝতে পারছি, কিন্তু এটা তো এখন সম্পূর্ণই একটা সাইকিক কেস। তো স্যার, এখন কিভাবে আমরা হেল্প করতে পারি আপনাকে? এই মোহিনীটারে খুঁজে পাই। স্যার, হাউ ইজ পসিবল? মানে এটা কি করে সম্ভব? কে না কে একটা ফেক আইডি থেকে একটা ফেক ছবি দিয়ে তার সাথে চ্যাট করেছে, এটা আমরা কিভাবে করে? ওই যে রায়হান সাহেব বললো, ওই যে ওর কাছে যে টেলিফোন নাম্বারটা আছে ওইটা দিয়া আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন। ফোন নাম্বার যেহেতু আছে সেক্ষেত্রে এটা পসিবল। হু ওয়াজ ইউজিং ইট বা কিভাবে কি করছে সবই পসিবল, কিন্তু স্যার একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে, আমি তো আপনাকে খুলে বলি। সাপোজ আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি একটা সিম তুললেন, বাট সিমটা আপনি ইউজ করছেন না, আর একজন ইউজ করছে। তো এখন যদি আমরা বের করতে যাই কে সেই সিমটা ইউজ করছে, তাহলে কিন্তু আমরা আপনাকে খুঁজে পাবো, তাকে খুঁজে পাবো না। সো এখানে কিন্তু ক্রিমিনাল টোটালি ধরাছোঁয়ার বাইরে। ইনফ্যাক্ট এগুলো এখন অনেক হচ্ছে, আর তাছাড়া পুলিশের হেল্প নিতে হবে, তারপরে বিটিআরসি হেল্প নিতে হবে। অ্যাকচুয়ালি কি স্যার, ব্যাপারটা অনেক প্রবলেমেটিক, একটু বেশি ঝামেলা। যত ঝামেলাই হোক ওই মেয়েটারে মানে মোহিনী রে লুলো টেন্ডার এই আতুর ওর একটু খুঁজে পাই। দুলা ভাই কি কইতেছেন এসব? খুঁজে বাই করবো কি? এই তো আমার সেই মোহিনী, সেই নাক, সেই চোখ, সেই কণ্ঠস্বর, সেই গাল। এটা চুপ, মোবাইল আমার সাথে যেমন করতেছে কেন? চুপ 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 চুপ। জি স্যার, আমরা ব্যাপারটা দেখতে পারি, কিন্তু এর জন্য সার্ভিস চার্জ অনেক অনেক হাই হয়ে যাবে। আপনি টাকার চিন্তা করেন, টাকার চিন্তা করেন না। এই শালার লোকের দুই মেয়েটা সংসার করে দিতে না পারে, আমার নিজের সংসারই বাইরে যেতেছে। ভেরি স্যাড। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি ব্যাপারটা, আমরা দেখছি, বাট অ্যাট ফার্স্ট তাকে একটা সাইকিয়াট্রিস্টের সাথে বসাই দেন প্লিজ। এটা খুবই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। পাগলের ডাক্তার Yes, you're right. মোহিনী, এমন কিন্তু কথা ছিল না তোমার আর আমার মধ্যে। তোমার আর আমার মধ্যে কি কথা হলো? কি কথা তো আমি ঠিক করতে না না ঠিক কথা। এই যে শুনো, তুমি আমার সাথে চলো, যাও, আমি তোমার অনেক আচ্ছা আইবো বিকাল বেলা বাসায় পাই। আর কইছে বিকাল বেলা আয়, আর বিকাল বেলা বাসায় আরে 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 গড, পাগলের পাল্লায় পড়লাম। ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যাই লেখা সে ভুল। চাকু চাকু
চা দিব তাই আর লাগাই মজদু তো পাগল হয়ে গেছে। হ্যাঁ মজনু মজনু পাগল হয়ে গেছে? তো মজদু পাগল হয়ে গেছে না? আরে মজদু নামটাই তো পাগল। কোন সুস্থ মানুষের নাম মজদু? আচ্ছা তুমি বংশের মধ্যে নামটা কেটে রাখছো তোমার দাদা না দাদি? মজনু মজনু পাগল হয়ে গেছে? কি কও তুমি? মজনু পাগল হইলে আমাকে বংশে কি হইব? আমাকে 3 বোনের একমাত্র ভাই, আমার আব্বার একমাত্র পোলা, ওরে আমরা সব সময় মাথায় করে রাখি। মজনু পাগল হয়ে গেলে আমাকে বংশধর আগাইবো কেমনে? বংশধারণে আছে এই বল লেগে আমার জীবন ধারা বদলাই গেছে। আমি আজকে দিনকে দিন রাত রাস্তায় রাস্তায় মার্কেটে ঘুরি। মায়ের লোক দেখলে গিয়ে জিজ্ঞেস করি তোমার নাম কি বলিনি? হ্যাঁ এই কয়েকজনের কাছে বকা খাইছি, 2 বার তো মাই খাওয়ার রূপ হয়েছিল। হ্যাঁ আছে আর বাইরে দেয়া বংশ কেমনে ধারা। আচ্ছা তুমি যে ওই বিয়ার অফিসে গেছিলা, ওই অফিসে আরেকবার যাও না? শোনো, আমি ওই অফিসে যাইতে পারবো না। এবার যদি যাই তাইলে আমার হাত পা বাইন্দা ছেড়ে আড্ডি কুটি গুঁড়া করে ফেলাইবো। হেসে পাবনা হেমাদপুরে চালান করবো, লোকে তোমার বাইরের লোকে আমার দিয়ে। আচ্ছা ওই অফিসে যে মাইয়াটা মইনের মতো দেখতে লাগে, ওর কাছে একবার যাও না, দেহ রাজি হয় কি না? রাজি? আরে কিসের রাজি? আহা মজনু যখন কইতাছে ওই মাইয়াই ওর মোহিনী, একবার স্বীকার হোক না। আরে কি কবে তো এই জিনিসটা তুমি বাইরের লোকে ঘুমিয়ে ভালো করতেছে। আরে এই মায়া হলো একটা স্মার্ট মায়া, দীর্ঘদিন ধরে হলে চাকরি বাকরি করতেছে। আমি কি আওয়াজ করে সুন্দর করে কমো, তোমার নাম কি মোহিনী? ওই হ্যাঁ। তুমি কি ওই আমার শালার সাথে এতদিন অভিনয় করছো? ও হ্যাঁ, এবার আমার শালার বিয়ে করো। হইতে পারে না, আজকাল এরকম হইতাছে না, কার মনে কি আছে কোন যায়। দেখো তোমরা 2 ভাই বোনে পাগল, লজা আমার পাগল বানায় না। বিয়া না করুক, ওর সাথে একটু ভালো মন্দ কথা তো বলুক, ওর মাথাটা ঠান্ডা হোক, ও ঠিক মতো নাওয়া খাওয়া করুক, তারপর না হয় আমরা ধীরে সুস্থে ওরে বুঝাইয়া কমুনি। আচ্ছা ঠিক আছে খুব আনন্দের কথা, ভীষণ ভালো। কাগজ কলম মানো, আমি সুন্দর করে ঠিকানা লিখে দেই, তুমি তোমার বাইরে রয়ে যাও। আমি তোমার এই পাগল বাইরে রয়ে আর অফিসে যাইতে পারবো না। তা ভালো কথা, গুণধর সাহেব কই? হ্যাঁ সকালবেলা উঠা নাস্তা পানি খাইয়া কই জানি বাইরে গেছে। কই গেছে? আমারে কই গেছে? আরে কি কমাল আমার কোহানে জানি কোন আউল লাগে ভাল লাগে জানে তোর মলার। মোহিনী মোহিনী কি আপু? আর মোহিনী কে? তুমি তো মোহিনী। মোহিনী তুমি আমাকে ভুল লাগা কেন?